অবিলম্বে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন করা, পৌরসভার সুষ্ঠু নাগরিক পরিষেবা প্রদান সহ বেশ কয়েক দফার দাবিতে রায়গঞ্জ সিপিআইএম শহর এরিয়া কমিটির উদ্যোগে রায়গঞ্জ পৌরসভা অভিযানে ডাক দেওয়া হয়। সোমবার দুপুরে একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে রায়গঞ্জ পৌরসভা এলে পৌরসভার সামনে মিছিল আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সাথে সিপিআইএম কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পৌরসভার বাইরে অবস্থান বিক্ষোভে বসে সিপিআইএম কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন হয়ে গেল পৌরসভা নির্বাচন হচ্ছে না, দ্রুত পৌরসভা নির্বাচন করতে হবে, বেহাল রাস্তা সংস্কার করতে হবে, জল নিকাশি ব্যবস্থা মান উন্নয়ন করতে হবে, ঠিক সময়ে পৌর এলাকার জঞ্জাল সাফাই করতে হবে। এই দাবিগুলি নিয়ে পূর্ব নির্ধারিত সূচি মেনে আজকে রায়গঞ্জ পৌরসভা অভিযানে ডাক দেওয়া হয়। এদিনে অভিযানের নেতৃত্বে ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিপিআইএমের সম্পাদক আনারুল হক, প্রাক্তন সিপিআইএম সম্পাদক অপূর্ব পাল সহ অন্যান্যরা। কোন দিকে এদিন সিপিআইএমকে আক্রমণ করেছেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং উপপ্রশাসক অরিন্দম সরকার। 34 বছরে সিপিআইএম যথেষ্ট দুর্নীতি করেছে, তারপরেও পশ্চিমবঙ্গের বুক থেকে বামেরা মুছে গেছে বলে কটাক্ষ করছেন তারা। দাদা, আজকে কর্মসূচি কি ছিল আপনাদের? আমাদের পুরসভা অভিযান ছিল। আপনারা জানেন যে রায়গঞ্জ পুরসভায় ভোট হয় না, গায়ের জোরে পুরসভাকে দখল করা হয়েছিল 2017 সালে। সেই দখল করা পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরও কতগুলো অ্যাডমিনিস্ট্রেটরকে বসিয়ে রেখে ভোট ছাড়া পুরসভা চলছে। রায়গঞ্জের মানুষ ঠিক করেন না রায়গঞ্জ পুরসভা কারা চালাবে। 2011 সালের পর থেকে নবান্নে বসে ঠিক হয়, কালীঘাটার কেমিস্ট্রির অফিসে বসে ঠিক হয় রায়গঞ্জ পুরসভা কিভাবে চলবে। আমরা চাই রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জের মানুষের কাছে ফেরত আসবে। শুধুমাত্র পরিবারের লোকদের চাকরি দিয়েছি, কলকারখানা উঠিয়ে দিয়েছি, এই সিপিএমের ডেপুটেশন হলে যেটা হয় সেটাই হলো। মাত্র দেখলেন হাতে গোনা কয়েকটা লোক, গোটা পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে। রায়গঞ্জের বুকে অস্তিত্ব নেই। ভোট আসছে, তাদের তাই নতুন করে এই খেলায় নেমেছে এবং সমস্তটাই সিপিএমকে মানুষ চিনে গেছে। এরা সর্বদা ধ্বংসের খেলা করে, কোনোখানে ক্রিয়েশনের এখানে ব্যাপার নেই। খালি ঈর্ষা জ্বলে পুড়ে মরছে। 34 বছর যেভাবে ভোগ বিলাসের সাথে গোটা পরিবার স্বাচ্ছন্দ্যে ছিল, এখন আর সেটা হচ্ছে না। উনি শতরূপ দেখছেন, আপনার বক্তৃতায় বলেছেন যে আধা বিড়ি আমরা খেতাম, আধা বিড়ি কানে গুঁজে রাখতাম, গলায় গামছা দিয়ে ঘুরে বেড়াতাম। ওদের পুরাতন ফ্ল্যাশব্যাকটা ওদের মাথায় চলে আসছে। সেই জন্য ওনারা এইভাবে আসছেন পুরাতন দিনের কথা, দুঃখ মানুষের সামনে তুলে ধরবার জন্যে। কিন্তু মানুষ এদেরকে বিতাড়িত করেছে। আর ইতিহাস বলছে যেখান থেকে বামপন্থী বিতাড়িত হয়েছে সেখানে তারা কোনোদিনও ফিরে আসেনি। আর এখানে আগে রাম পরে বামের যে তত্ত্ব সিপিএমের, সেটা 50 বছর আরো অন্তত পিছিয়ে দিয়েছে সিপিএম। দাদা, আপনি গেট দিয়ে ঢোকার সময় আপনাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হচ্ছিল দেখা গেছে। আমরা তো জানি, আমরা যখন আগে সিপিএম এর বিরুদ্ধে বা বামপন্থীদের বিরুদ্ধে ডেপুটেশন দিতাম, আমরা খুঁজে পেতাম না চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে, তারা পালিয়ে যেত। তা আমরা বুকটা সোজা করে যখন আমরা আসতে যাচ্ছি, তারা বলছে আপনাদের ঢুকতে দেবো না। এ তো একটা অসম্ভব ব্যাপার। আমাদের সময় আমরা বলতাম যে চেয়ারম্যানকে চাই, ভাইস চেয়ারম্যানকে চাই, আর ওনারা খালি মাঠে বলে যাবেন, কাউকে বলার সুযোগ দেবেন না। এইটা আর চলতে পারে না, এটা চলবে না। এটা খালি স্বপ্নই থেকে যাবে। এই ইচ্ছা আবার সেই দুধটা ক্ষীরটা খাবো, সেটা পশ্চিমবঙ্গের বুকে আর বল পড়বে না। সিপিআইএম এর দল তো ভোটের দাবিতে পৌরসভা এসে কি লাভ? ভোটের দাবিতে যেখানে যাওয়া উচিত সেখানে যান। পড়াশোনা শেখেননি? অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে নির্বাচন করার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তো রায়গঞ্জ পৌরসভা নয়। যেখানে যাবার সেখানে যাওয়া উচিত। না জেনে ভুল রাস্তায় চলে এলে হবে? সিপিএম পার্টিকে এইটুকু একটু পড়াশোনা করে রাজনীতি করা উচিত ছিল। আজকে ওদের জন্য আজকে কত মানুষ আজকে পৌরসভায় আসেন, তারা ঢুকতে পারলেন না, গেটটা বন্ধ করে রেখে দিলেন, গেট দিয়ে কাউকে ঢুকতে দিলেন না। এটা কোন রাজনীতি? আজকে তো ওদেরকে অনেকটা আমরা সুরক্ষা দিলাম। যদি আজকে ওই গেটটা বাঁশ দিয়ে লাগানো নিয়ে ওরা রাজনীতি করতে চাইছে, ওটা না লাগালে পরে ওরা তো ঢুকলে ওরা স্টেজ পাচার্স হিসাবে কেস খেত। ওদেরকে বাঁচানোর জন্য আমরা করলাম, যাতে ওরা হাইলাইটেড না হয়। বিভিন্ন দুর্নীতি নিয়ে তারা সচ্ছল হয়েছে। আরে দুর্নীতি স্পেসিফিক বলতে হবে। দুর্নীতি মানে একটা বৃহত্তর ভাবে একটা দুর্নীতি কথাটাকে বলে দেওয়া যাবে না। দুর্নীতিটা কোথায়, কোন জায়গায় স্পেসিফিক্যালি বলুন না ওনারা যে দুর্নীতিটা কোথায়। আমরা বলেছি বামপন্থের আমলে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি, বাড়িতে কুকুর ছাগল ছাড়া সবাইকে ওরা চাকরি দিয়ে গেছে। আমরা তো স্পেসিফিক্যালি বলেছিলাম।
54,000 বেকারের কারাগার তৈরি করেছিল বামফ্রন্ট। এমন কোন পাড়া নেই, এমন কোন ওয়ার্ড নেই যে পাড়ার একটা ছেলে মার্ডার হয়নি, মায়ের কোল খালি হয়নি। বামফ্রন্টের আমলে এমনটা হতে পারে না। আমরা বলেছিলাম স্পেসিফিক্যালি, ওরা বলুক স্পেসিফিক্যালি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, এই শান্তির রাজত্বে যেদিন পরিবর্তন হয়, আমিও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো চিন্তান্বিত ছিলাম যে কি হবে। এত মানুষের রক্ত নিয়ে ওরা হোলি খেলা খেলেছে। ওরা সুরেন্দ্রনাথ কলেজ থেকে গিয়ে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে 1996 সালের 31শে জুলাই সকাল 8:40 সময় গ্রামের ছেলেকে হত্যা লীলা সংগঠিত করেছিল। সমীর দেবনাথ নামে একটা গ্রামের ছেলেকে হত্যা করেছিল। রায়গঞ্জ কলেজের যে ইতিহাস, সেটা পশ্চিম বাংলায় আর কোথাও হয়নি। এসএফআই কে সেদিন কমিটি ভেঙে দিতে হয়েছিল। এগুলো ইতিহাসের সাক্ষী আমরা। রায়গঞ্জে দিনের পর দিন দুর্গাপূজা, কালী পূজা, ছট পুজো হলে মানুষ চিন্তান্বিত থাকতেন যে আবার একটা কার কোন মায়ের কোল খালি হবে, কোন বোনের স্মৃতির সিঁদুর মুছে যাবে। আজকে সেই রায়গঞ্জ আমরা উপহার দিই। আজকে আইন শৃঙ্খলা যুক্ত একটা উন্নত ব্যবস্থার মধ্যে একটা রায়গঞ্জ উপহার পেয়েছে। আজকে গণতন্ত্র আছে বলেই ওরা আমাদের পৌরসভার সামনে এসে 170টা মাথা গুনেছি আমরা, 170টা কমরেড এসে আন্দোলন করছে। লজ্জা করে না? রাজ্য থেকে নেতা আনছেন আর 170টা কর্মী, তাও শহরের সব ওয়ার্ডের কর্মী নেই। আমি নিজে আমার 23 নম্বর ওয়ার্ডের কর্মী দেখার চেষ্টা করেছি যে ওদের কোনো কর্মী আছে কিনা। আমার ওয়ার্ড থেকে চাকরিজীবী 3টা মাত্র কর্মী এসছে, 2টা শিক্ষক আর একটা অশিক্ষক কর্মী। আমি নিজে ফলো আপ করেছি আমার 23 নম্বর ওয়ার্ড থেকে। আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যে 154 ভোট পেয়েছিল, only 154 votes 2011 সালে সে এসছে আন্দোলন করতে। এগুলোকে চিন্তা হবে না? আমরা সবাই যারা কলিগরা আমরা আছি, গোড়া থেকে শুরু করে, নয়ন থেকে শুরু করে, আমাদের সাধু প্রদীপ কল্যাণী থেকে শুরু করে, প্রিয়তোষ মুখার্জি থেকে শুরু করে যারা আমরা আছি, আমরা অ্যানালিসিস করছি কোন ওয়ার্ড থেকে কতগুলো এসছে। 5টা করে কর্মী এলেও ভাই 27টা ওয়ার্ড থেকে 135টা কর্মী হতো। 5টা করে কর্মী কেউ যারা আনতে পারেনি, গ্রামের কর্মীদেরকে ভার করে আনতে হয়েছে। রায়গঞ্জের বাইরে, জেলার বাইরে থেকে লোক আনতে হয়েছে। যে ওদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আছে, সে তো চোপড়াতে 1 লক্ষ ভোটে পরাজিত মানুষ। তারা এসছেন এখানে রায়গঞ্জকে জ্ঞান দিতে। তাদের জ্ঞানেরা শুনছে এই কমরেডরা। আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করা সৈনিক, তার জুলুমের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে আন্দোলন করা মানুষ। তাই ওদের কোনো এই সমস্ত যে মিথ্যাচারকে হাতিয়ার করে রাজনীতি করে ওরা, সেটা রায়গঞ্জের মানুষ জানেন। তাই বারে বারে রায়গঞ্জ থেকে ওরা খালি হাতে ফিরে গেছে। ওরা তো বলতেও পারছে না এখন কোথায় ওদের কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে দেখা যাবে। যদি না পান, কমরেডরা থানায় গিয়ে ডায়েরি করতে পারে। আজকে এমপি ভোটে হাত চিহ্ন, বিধানসভা ভোটে হাত চিহ্ন, এবার পৌরসভা নির্বাচন হলে পরেও ওরা কটা আসনে প্রার্থী দিতে পারবে কাস্তে হাতুড়ির তারা চিহ্নে? কাস্তে হাতুড়ির তারা তো কোথায় হারিয়ে গেছে। আজকে তো আমি মনে করছি এটা কংগ্রেস এবং সিপিএম এর ঠান্ডা লড়াই। কয়েক মাস আগে, 2 মাস আগে কংগ্রেস এলো আন্দোলন করতে, আজকে সিপিএম এলো আন্দোলন করতে। এটা তো কংগ্রেস সিপিএম এর ঠান্ডা লড়াই। কে রায়গঞ্জ দখল করবে, কে ওদের জোটের মধ্যে বেশি সিট পাবে, তার জন্য লড়াই হচ্ছে। এই লড়াইটা তো আমাদের বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াইটা ওদের মেকি বামপন্থার লড়াই, কংগ্রেসের সঙ্গে সিপিএম এর লড়াই। যে কে আগামী দিনে বিধানসভায় এখানে টিকিট পাবে, সিপিএম না কংগ্রেস, সেটা লড়াই চলছে। এটা আপনাদের বুঝতে হবে। আপনাদের মধ্যে দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে আমি বিনয়ের সঙ্গে বলছি, এটা আমাদের বিরুদ্ধে লড়াই নয়, এটা অন্যায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে ওদের লড়াই নয়। ওরা দেখাতে চাইছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কংগ্রেস তোমাদের থেকে আমরা বেশি শক্তিশালী, এই নিয়ে ওদের লড়াই। আগামী দিনে কে টিকিট পাবে এই বিধানসভায় ওদের জোট থাকলে, তা নিয়ে লড়াই। এই লড়াইটা আর অন্য কোনো লড়াই নয়। ইয়েস ইয়েস, শক্তি প্রদর্শনের লড়াইতে আমি মনে করি সিপিএম আজকে পরাজিত কংগ্রেসের কাছে।